আচ্ছা, আপনাদেরকে প্রথমে একটা জিনিস আমি দেখাতে চাই। আমি আমার ফোনে যে জিমেল অ্যাকাউন্ট আছে সেখানে চলে আসলাম। এইখানে দেখেন আমার কিন্তু যে 15 GB জিমেল স্টোরেজ দেওয়া হয় সেটা কিন্তু ফুল হয়ে গেছে, যার জন্য এখানে দেখেন ক্লিন আপ স্পেস, মানে আমার এখন ক্লিন করতে হবে, তারা এটা চাচ্ছে। কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে এই নোটিফিকেশনটা আসে। যখন প্রোফাইল আইকনে আপনি ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে দেখতেছেন আউট অফ স্টোরেজ 15 GB যেটা আছে সেটা একদম লুড হয়ে গেছে। এটা প্রায় সময় অনেকেরই হয়ে যায়। তো এটা লুড হয়ে যাওয়ার কারণ আপনার যেই ফোনের যে গুগল ফটোজ আছে সেখানে অটো ব্যাকআপ নিয়ে নেই, এবং এই অটো ব্যাকআপটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। এখন কথা হলো এটা কীভাবে আপনারা ক্লিন করবেন সেটাও দেখাবো, তবে তার আগে এই যে অটো ব্যাকআপটা নিয়ে নিচ্ছে আপনার ফোনের মধ্যে সেটা কীভাবে আপনি অফ করবেন। তো তার জন্য আপনি যে কাজটা করবেন, আপনার ফোনের গুগল ফটোসে চলে আসবেন। গুগল ফটোসে আসার পর এই যে দেখতেছেন প্রোফাইল আইকন কর্নারের দিকে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতেছেন ব্যাকআপ ইজ অফ, এখান থেকে অফ করতে পারেন, অথবা আপনারা চাইলে নিচের দিকেও আসলে দেখতে পারবেন ফটো সেটিংস, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে ব্যাকআপ, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ব্যাকআপে ক্লিক করার পর দেখতে পারবেন এটা যদি অন থাকে তাহলে অফ করে নেবেন। আমার এটা কিন্তু অফ আছে, তো আপনাদের এখানে এভাবে অন থাকবে। জাস্ট আপনারা কী করবেন, এটা অফ করে নেবেন। অফ করে নিলে দেখা যাবে আপনাদের এখান থেকে আর অটো ব্যাকআপটা নেবে না। এটা কিন্তু সকলেরই খুব বিরক্ত করে যে আপনার ফোনে যখন একটা ফটো তুললেন তখন দেখা যায় এটা অটোমেটিকলি ব্যাকআপ নিয়ে নেয়। যাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু প্রায় সময় অনেকের কাজে লাগে। যে যেভাবে ব্যবহার করেন সেই কিন্তু সেভাবে ব্যবহার করতে পারেন। তো অনেক সময় দেখা যায় এটা আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারবেন। যেমন আপনার ফোনের ডাটা যখন আপনি চান যে ডাটা দিয়ে ব্যাকআপ নেবে বা ওয়াইফাই দিয়ে ব্যাকআপ নেবে, সেভাবে আপনি এটা ইউজ করতে পারবেন। তো আজকের কথা কীভাবে এটা আপনারা ক্লিন রাখবেন এবং অফ করবেন। এখন আমি আমার ফোনের যে জিমেল আছে সেখানে চলে আসবো। তো এখন এখান থেকে আমি কিছুটা ক্লিন করব। তার জন্য এখান থেকে ম্যানেজ স্টোরেজ, এখানে আমরা ক্লিক করে দেব। ম্যানেজ স্টোরেজে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে দিকে আসবো। এখান থেকে মোর ডিটেলসে ক্লিক করব। মোর ডিটেলসে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমাদের 15 GB স্টোরেজটা কীভাবে এটা ব্যাকআপ হয়েছে, মানে লোড হয়েছে। এখানে দেখেন গুগল ফটোসে 9 GB উপরে লোড হয়ে গেছে। এটা আমার প্রাইমারি জিমেল, এখানে লোড হয়ে গেলে আমারও খুবই বিরক্ত লাগে। তো তারপর আমি গুগল ড্রাইভ ইউজ করেছি 6 GB, এটা আমার খুবই গুরুত্বপূর্ণ। এখন এখান থেকে গুগল ফটোস যেটা আমাদের এখান থেকে অটো ব্যাকআপ নিয়ে নেয় সেটা আমরা কী করবো, এখান থেকে ক্লিন করবো। তার জন্য ক্লিন আপ পেজ আমরা এখানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা কী করবো, স্ক্রল ডাউন করবো। এই যে এখানে দেখতেছেন আমাদের ড্রাইভে 6 GB লোড আছে, আর এখান থেকে দেখেন এই যে গুগল ফটোস সেখানে আপনার 6 GB উপরে লোড আছে। তো আরও নিচে আরও অনেকভাবে আমাদের যে স্টোরেজটা আছে সেটা লোড হয়ে গেছে। তো এখান থেকে আমি এখান থেকে কিছুটা ডিলিট করব। তার জন্য এখান থেকে রিভিউ অ্যান্ড ফ্রি আপ, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর কি আপনারা ডিলিট করতে চান সেটা কিন্তু আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি কিছু ভিডিও এখান থেকে ডিলিট করে দিই, যে ভিডিওগুলো আমার তেমন দরকার নেই। যে আমার ফোনে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখা যাচ্ছে এখানে অটো ব্যাকআপ নিয়ে নিচ্ছে। তো আমরা এখান থেকে এইভাবে কী করবো, সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এই যে এখান থেকে কর্নারের দিকে দেখতে পারবেন ডিলিট আইকন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে মুভ টু ট্রাচ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে ডিলিট হয়ে গেছে। আমার এখানে দেখেন 2 GB কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। আমরা চাইলে সবগুলাই কিন্তু একেবারে ডিলিট করতে পারি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা এই যে দেখতেছেন আমি এখান থেকে 110টা ভিডিওকে এখান থেকে জাস্ট এই আইকনে ক্লিক করলে সবগুলাই সিলেক্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি না যে সবগুলো ডিলিট করার জন্য, আমরা কি করব, নিজের মতো করে কাস্টমাইজ করে ডিলিট করতে পারি। এখান থেকে আমি আরও কিছু ভিডিও ডিলিট করে দিই যে ভিডিওগুলো আমার এই মুহূর্তে কোনো কাজের না। ওকে, আপনারা কী করবেন, এভাবে ভিডিওগুলো আপনারা ডিলিট করে নেবেন। ওকে, আমি এই ভিডিওগুলো সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আবার ডিলিট আইকনে ক্লিক করব। এভাবে আপনারা ডিলিট করে নেবেন। এটা খুবই সিম্পল। তো আমার এখানে আপনার 6 GB উপরে আপনার স্টোরেজ ফুল ছিল, মানে এই ফাইলের মধ্যে। আমি একটু ব্যাকে আসি দেখি আমাদের এখানে কমছে কিনা। এই যে দেখেন এখন প্রায় 3 GB উপরে আছে আর কি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনি খুব সহজেই আপনার জিমেলে যে 15 GB ব্যাকআপ অটো নিয়ে নেয় সেটা কীভাবে আপনি ক্লিন রাখবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্প হয়েছে, এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনার একটি মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান যে পরবর্তী সময় আপনারা কী রিলেটেড ভিডিও চান। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।